আসসালামাইকুম। খান মন্ডল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 11.1 থেকে একটা অঙ্ক সমাধান করব। এই অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো 11.1 থেকে যদি আমরা সৃজনশীলগুলো দেখি, তাহলে সবচেয়ে বেশি সৃজনশীলের মাঝে এই অঙ্কটা থাকে কি, যে এখানে দেখো p² - 2p/x + 1 = 0 দেওয়া আছে। তো আমার এইখান থেকে এটা প্রমাণ করতে হবে। তো এই একটা অঙ্ক সবচেয়ে বেশি সৃজনশীলে থাকে এবং এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসলে এটা আমরা সমাধান করি। দেখো দেওয়া আছে, এই যে এখানে যে অংশটা দেওয়া আছে আমরা এটা আগে এখানে তুলে নিলাম। এখন এই অংশ থেকে আমরা এটা প্রমাণ করব। তো এইটা আমরা এইখান থেকে যে প্রমাণটা দেখে দেখে এইখান থেকে এটা সাজাবো কিভাবে, খেয়াল করো। এইখানে একটু ভালো করে যদি দেখি, এখানে পিটা আলাদা এবং এক্সটা কি আলাদা, পি আলাদা এবং এক্স আলাদা। তো আমরা কি করব, এইখান থেকে পিটাকে এবং এক্সটাকে আলাদা করব। দেখো এখানে এই পাশে কোনো পি নাই এবং এই পাশে কোনো এক্স নাই। তো আমরা এই যে রাশিটার মাঝে এক্সটা শুধু এইখানে দেখতে পারতেছি, এই এক্সটাকে আমার কি করতে হবে, আলাদা করতে হবে। তো আমরা এখানে একটা কাজ করব, এই যে এখানে আছে p² + 1, এই যে এই মাইনাসটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। কেন, আমার এক্সটাকে আলাদা করতে হবে। এই যে এখানে এক্সটা অন্য পাশে আছে, এখন কিন্তু এক্স তো আমরা নিয়ে গেলাম অন্য পাশে, কিন্তু এক্স এর সাথে এখন কি পি রয়ে গেছে, কারণ এখানে তো পি নাই। তো এখানে আমরা আরেকটা কাজ করব, এই যে পিটা এখানে p² + 1, এই যে উপরে যে পিটা আছে 2p, এটা গুণ থেকে আসলে কি হয়ে যাবো গা, ভাগ। তো এখানে থাকে কি 1/x। আমরা এতটুকু যদি করতে পারি তাহলে এটা সমাধান করা খুব সহজ হবে। কি করছি, যেহেতু আমার এইখানে এক্স আলাদা, তো আমরা এই যে এক্স এর যে অংশটা এটা মাইনাস, এটাকে আমরা এই পাশে নিয়ে আসছি, কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। মাইনাসটা আসলে প্লাস হবে। কিন্তু আমাদের দেখো এক্স এর সাথে তো কোথাও পি নাই, কিন্তু এখানে তো এক্স এর সাথে পি রয়ে গেছে এখনো। তাই পিটাকে আমরা এই পাশে নিয়ে আসছি, যেহেতু এটা উপরে গুণাকার আছে, গুণ থেকে আসলে কি হবে, ভাগ। তো যেহেতু 2p নিয়ে আসছে, এখানে থাকে কত, 1। শূন্য লেখা যাবে না, কারণ এটা গুণাকারে আসছে। তো এখানে থাকে কত, 1। এখন এই যে পি আলাদা এবং এক্স আলাদা। এরপরে এখানে দেখো 1 + x, এখানে আছে 1 - x। এর মানে কি, যোজন বিয়োজন। আমার এর দেখে কি করতে হবে, যোজন বিয়োজন। তো আমরা যোজন বিয়োজন মানে কি জানি, যোজন বিয়োজন, যোজন বিয়োজন মানে সূত্রটা হইতেছে লব প্লাস হর, লব মাইনাস হর। এটা হইতেছে যোজন বিয়োজনের সূত্রের মতো মনে রাখতে পারো, যে লবটা উপরেও থাকবে এবং নিচেও থাকবে, আর হরটা উপরে হবে যোগ, নিচে হবে কি বিয়োগ। মানে যোজন বিয়োজন, যোজন কথার মানে উপরে যোগ, বিয়োজন কথার মানে নিচে হইতেছে বিয়োগ। তো আমরা এখানে কি করব, এই যে যে লবটা আছে, এই যে লব, উপরেরটা লব নিচেরটা হর, এই লবটা আমরা উপরেও রাখবো এবং নিচেও রাখবো। এই লবটা আমরা উপরেও লিখবো এবং নিচেও লিখবো। কেন, দেখো এই যে লব উপরেও আছে নিচেও আছে। তারপর যে হরটা আছে, এই হরটা আমরা উপরে করব যোগ আর নিচে করব বিয়োগ। এই যে হরটা আছে এটা আমরা উপরে করলাম যোগ এবং নিচে করলাম বিয়োগ। কি করলাম আমরা এখানে, যোজন বিয়োজন। যোজন বিয়োজন মানে কি, লব উপরেও থাকবে নিচেও থাকবে, আর হর উপরে হবে যোগ, নিচে হবে বিয়োগ। আমরা এখানে যোজন বিয়োজনটা করে দিলাম। সমান এই পাশে আমাদের কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। তাহলে এই যে লব উপরেও থাকবে নিচেও থাকবে, আর এই যে হর এটা উপরে হবে যোগ আর নিচে হবে বিয়োগ। এটা হইতেছে যোজন বিয়োজন। তো আমরা এখানে আরেকটু দেখি, দেখো আমাদের 1 + x 1 - x এটা কিন্তু চলে আসছে, কিন্তু উপরে কি আছে, রুট। তো আমরা যদি এখানে রুট আনতে চাই, অবশ্যই এখানে আমাদের একটা স্কোয়ার আনতে হবে, কারণ স্কোয়ার উঠে এই পাশে পাঠালে তো রুট হয়। তো স্কোয়ার আনতে গেলে আমাদের এখানে এই অংশটাকে একটা সূত্রে রূপান্তর করতে হবে। দেখো এখানে কিন্তু সূত্রটা হয়ে আছে, এই যে a² + 2ab + b², এ হইতেছে p আর b হইতেছে 1। আমরা এখানে সূত্রটা তৈরি করি, এই যে a² + সূত্রে 2, a মানে হইতেছে p আর b এর জায়গায় আছে 1 + b²। এখানে তো সূত্র হয়ে রয়েছে a² - 2ab + b²। a² মানে হইতেছে যে a² - সূত্রে 2, এর জায়গায় আছে কটা p আর b এর জায়গায় আছে কত, 1 + b²। ওকে, তো আমরা এইটাকে একটা সূত্রে রূপান্তর করলাম, এটাকে আমরা সূত্রে রূপান্তর করলাম। এক স্কয়ার করলে তো একই হবে, এটা তো মানের কোনো পরিবর্তন হবে না। আর এখানে আছে কত, 1 + x 1 - x। সূত্রে কেন রূপান্তর করলাম, কারণ আমাদের দেখো এখানে রুটটা আনতে হবে। তো রুট আনতে গেলে এখানে আমাদের স্কোয়ার বানাইতে হবে। তো এখানে এটা কোন সূত্র পড়বো, দেখো
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার সূত্রতে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর মানে কি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ইকুয়াল এখানে আছে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। তো কি করলাম আমরা, দেখো এই অংশটাকে একটা সূত্রে রূপান্তর করলাম, এইটাকে একটা আমরা সূত্রে রূপান্তর করলাম। কোন সূত্র? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হইতেছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হইতেছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। ওকে, তো এখন আমরা কি করতে পারি, আমরা একটু এই পাশে লিখি, দেখো এখন কি করতে পারি, দেখো এইটার উপরে স্কোয়ার আছে, এইটার উপরেও স্কোয়ার আছে, তো আমরা এইখানে যদি p প্লাস 1 p মাইনাস 1 এটাকে লিখে একটা স্কোয়ার দিয়ে দিই, হয় না? অবশ্যই হয়, কেন? তার উপরে স্কোয়ার আছে, তার উপরে স্কোয়ার আছে, আমরা দুইটাকে একসাথে লিখে একটা স্কোয়ার দিয়ে দিছি, এর মানে এই স্কোয়ারটা এটাকেও পাবে এবং এটাকেও পাবে, তাই না? আর এই পাশে কি আছে, এই পাশে আছে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, স্কোয়ারটা কেন? এখন দেখো আমরা যদি স্কোয়ারটা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে হবে রুট p প্লাস 1 p মাইনাস 1, আমরা জানি স্কোয়ার এই দিকে উঠাই দিলে হবে রুট, তাহলে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। কি করলাম দেখো, স্কোয়ারটা যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে, রুট ওভার হবে। এখন এই রুটটা, এইখানে কিন্তু রুটটা আলাদা আলাদা দেওয়া আছে, আমরা এখানে একটু কাজ করি, p প্লাস 1 p মাইনাস 1 ইকুয়াল এই রুটটা আমরা এই অংশকে দিয়ে দিই 1 প্লাস এক্স, এই রুটটা এই অংশ পাবে এবং এইটাকে দিয়ে দিই, একটু আলাদা করে দিলাম। এই যে রুটটা দুইজনের উপর আছে, তো দুইজনকে আমরা একটু আলাদা করে দিলাম। এখন এখানে আরেকটু দেখি যে আমাদের কোন পর্যায়ে চলে আসছে। এখানে দেখো রুট ওভার 1 প্লাস এক্স আমরা এটা তৈরি করছি, রুট ওভার 1 মাইনাস এক্স এটাও আমরা তৈরি করছি, কিন্তু এখানে দেখো আবার এটা কি আছে, যোজন বিয়োজন করা। এখানে আমরা যদি আরেকবার দেখো যোজন বিয়োজন করি তাহলে এইখান থেকে আমরা এই উত্তরটা পেয়ে যাব। তো আমরা কি করি, আরেকবার যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন তো আমরা আগেও দেখছি যে সূত্র রয়েছে, লবটা কি লিখবা, লবটা উপরেও লিখবা এবং লবটাকে নিচেও লিখবা। ওকে, আর হরটা এখানে যেহেতু এই যে হরটা উপর হবে প্লাস, উপরে হবে কত প্লাস, আর নিচে হবে মাইনাস। তো মনে রাখবা মাইনাসের সময় কিন্তু চিহ্ন পরিবর্তন হয়। এই যে মাইনাসটা আমি এখানে লিখলাম, মাইনাসের সময় কি হবে, চিহ্ন পরিবর্তন। এই যে লব উপরেও এবং নিচেও আমরা এখানে উপরেও লিখলাম এবং নিচেও লিখলাম। এই যে হরটা উপর হবে প্লাস, প্লাসের সময় চিহ্ন কোনো পরিবর্তন হয় না, এবং নিচে হবে মাইনাস, তো মাইনাস দিলে এটা হবে মাইনাস, আর এই মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে প্লাস। তো যখন এই কোনো একটা অঙ্কে বা কোনো একটা রাশির আগে মাইনাস আসবে তার চিহ্নটা কি হয়ে যাব, পরিবর্তন হয়ে যাব। তো কি করছি আবার দেখি, এই যে লবটা উপরেও লিখছি এবং নিচেও লিখছি, হরটা এই হরটা উপর হবে প্লাস, প্লাসের সময় চিহ্ন পরিবর্তন হয় না, কিন্তু নিচে যেহেতু আমি মাইনাস লিখবো চিহ্ন পরিবর্তন করতে হবে। এটা ছিল প্লাস হয়ে গেছে মাইনাস, আর এটা ছিল মাইনাস হয়ে গেছে প্লাস। তো আমরা এই পাশে কি করি, যোজন বিয়োজনটা করে দিই। এই যে লবটা তুমি উপরেও লিখবা এবং লবটাকে নিচেও লিখবা, আর এই যে হর, হর হবে উপরে কি প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, আর নিচে হবে এটা মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। তো রুটের ভিতরে আবার চিহ্ন পরিবর্তন হবে না, কারণ এটা হইতেছে একটাই রাশি। কিন্তু এইখানে চিহ্ন কেন পরিবর্তন করলাম, দেখো লবটাকে উপরেও লিখছি এবং নিচেও লিখছি, কিন্তু হরটাকে উপরে লিখছি প্লাস, এই যে প্লাস, প্লাসের সময় যা ছিল তাই, কিন্তু মাইনাস লিখতে যাইরা এটা হয়েছে মাইনাস, এটা হয়ে গেছে প্লাস। কেন, মাইনাস আসলে চিহ্নটা পরিবর্তন হয়। তো আমরা এতটুকু যদি ক্যালকুলেশন করি, এখানে দেখো এই 1 আর এই 1 কি কাটাকাটি হয়ে যায়, এখানে একটা পি, এখানে একটা পি, কয়টা পি, দুইটা পি, আর এখানে এই পি আর এই পি কাটাকাটি করলে 1 আর 1 কত, এখানে হবে 2 ইকুয়াল, এখানে যা আছে আমরা তা তুলি, রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, আর এখানে আছে রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। ওকে, তো আমরা এখন এই অংশটা একটু মুছে দিই, আচ্ছা মুছা লাগবে না, একটু মুছে দিই। তো এখন যদি আমরা এখানে এই 2 আর এই 2 কাটাকাটি করি তাহলে কি থাকে, শুধু থাকে পি সমান, এপাশে কি আছে রুট ওভার 1 প্লাস এক্স, রুট ওভার 1 প্লাস এক্স, আর এখানে হবে প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। দেখো আমাদের এই উত্তরের সাথে মিলে গেছে। তো এখানে একটু কাজ করবা, যে পিটাকে যেহেতু ওই পাশে রাখছে এবং এই অংশটাকে এই পাশে রাখছে, তোমরা এইটাকে এই পাশে নিয়ে আসবে আর এটাকে ওই পাশে নিয়ে যাবা, আনসারটা হয়ে যাবে। আচ্ছা একটু লিখে দিই, আমরা এই অংশটাকে এই পাশে নিয়ে আসি,
1 প্লাস এক্স রুট ওভার 1 প্লাস এক্স, আর এইখানে আছে কত প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল পি। কি করলাম আমরা? এই অংশটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম এবং এই অংশটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম। আশা করি অঙ্কটা বুঝতে